আল্লাহর নবী 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, পৃথিবী ধ্বংসের আগে নবুয়ত দাবি করবে 39 জন। গোলাম আহমদ কাদিয়ানির আগে দাবি হয়েছিল 29 জন। গোলাম আহমদ কাদিয়ানি 30 নম্বর নবুয়ত দাবি করে ফেলেছে। আল্লাহর নবী 1000 বছর আগে বলে গিয়েছেন 30 জন দাবি করবে, 30 জন পূর্ণ হয়ে গিয়েছে। যেহেতু 30 জন পূর্ণ হয়ে গিয়েছে, বোঝা গেল দাজ্জাল আসার আর বেশি দিন বাকি নাই। আল্লাহর নবী তার মৃত্যুর আগে বলে গিয়েছেন, হে আমার উম্মতেরা শোনো, সায়াখরুজু ফি উম্মতি সালাসুন দাজ্জালুন কাযযাবুন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নবিয়্যুন। হে আমার উম্মতেরা শোনো, দাজ্জাল পৃথিবীতে বের হওয়ার আগে, আমি পৃথিবীতে থাকা অবস্থা থেকে শুরু করে দাজ্জালি ফিতনার আগে পৃথিবীতে নবী বলেন, সায়াখরুজু ফি উম্মতি, আমার উম্মার ভিতর 30 জন এমন লোক বের হবে। 30 জন লোকের পরিচয় কি? নবী বলেন, এই 30 জন লোক হবে দাজ্জালুন। এই 30 জন লোক হবে দাজ্জালের আগে ছোট দাজ্জাল। এই 30 জন লোকের পরিচয় কি? নবী বলেন, দাজ্জালের আগে বড় দাজ্জালের আগে এরা হবে কাযযাবুন, এরা হবে মিথ্যুক। প্রশ্ন হলো, বড় দাজ্জালের আগে কেন তারা দাজ্জাল হবে, কেন তারা মৃত্যুক হবে? আল্লাহর নবী বলেন, তার কারণ কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নবিয়্যুন, এই 30 জনের প্রত্যেকেই নিজেকে নবী হিসেবে দাবি করবে। আর আমার নবী বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। হে আমার উম্মতেরা শুনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আমার পরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। ভালো করে শুনেন, আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের আগে, পৃথিবী ধ্বংসের আগে মিথ্যা নবুয়ত দাবি করবে কয়জন? বুঝে বলেন, কয়জন? 30 জন। আল্লাহর নবী 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, পৃথিবী ধ্বংসের আগে নবুয়ত দাবি করবে 39 জন। গোলাম আহমদ কাদিয়ানির আগে দাবি হয়েছিল 29 জন। গোলাম আহমদ কাদিয়ানি 30 নম্বর নবুয়ত দাবি করে ফেলেছে। আল্লাহর নবী 1000 বছর আগে বলে গিয়েছেন 30 জন দাবি করবে, 30 জন পূর্ণ হয়ে গিয়েছে। যেহেতু 30 জন পূর্ণ হয়ে গিয়েছে, বোঝা গেল দাজ্জাল আসার আর বেশি দিন বাকি নাই। এজন্য আকীদা ক্লিয়ার রাখতে হবে, আমাদের নবীর পরে পৃথিবীতে আর কোন নবী আসবে না। এই হাত তুলে বলেন, হাত তুলে বলেন, আমাদের নবীর পর আর কোন নবী আসবে না। আমাদের নবী শেষ নবী, তারপরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোন নবী নবুয়তের দায়িত্ব নিয়ে আসবে না। হ্যাঁ, আকীদা ক্লিয়ার রাখতে হবে। দুইটা গুরুত্বপূর্ণ আকীদা। 1 নম্বর আকীদা খতম নবুয়ত, 2 নম্বর আকীদা নুজুল ঈসা। এ ভাইয়া বাবা কথা বলো না, এ তো মাশাআল্লাহ কথা বলবো না। ওয়াজ তুমি বুঝবা না এটা নিশ্চিত, তারপরে চুপ থাকো। এই যে ওয়াজ দিয়ে তোমার মাথার উপর দিয়ে দেখবো, বুঝেন না? ইসলামের একটা মুসলমান হওয়ার জন্য প্রথম মৌলিক আকীদা, আমাদের নবীকে শেষ নবী মানতে হবে। যদি আমাদের নবীকে কেউ শেষ নবী না মানে, মুসলমান না কাফের? আর আসতে বলেন, মুসলমান না কাফের? খতমে নবুয়তের আকীদা ও ইসলামের গুরুত্বপূর্ণ আকীদা, তেমন নুজুল ঈসার আকীদা ও ইসলামের গুরুত্বপূর্ণ আকীদা। নুজুল ঈসার আকীদা খুব সংক্ষিপ্তভাবে বলি। খ্রিস্টানরা ঈসারে মনে করতো আল্লাহর পুত্র। খ্রিস্টানরা ঈসারে মনে করতো আল্লাহর পুত্র। ইহুদিরা মনে করতো উজায়ের আল্লাহর পুত্র। ইহুদিরা মনে করতো উজায়ের আল্লাহর পুত্র। খ্রিস্টানরা সালিসু সালাসা, তৃতীয়বাদে বিশ্বাসী। খ্রিস্টানদের আকীদা কি? আল্লাহ, আল্লাহর স্ত্রী মরিয়ম, আর মরিয়মের আল্লাহর সন্তান হলেন ঈসা। আর আমাদের আকীদা কুল হুয়াল্লাহু আহাদ। একদম তাওহীদ আকীদা ঠিক রাখার নিয়তে সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের আকীদা হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমাদের আল্লাহর কোনো পিতা নাই, আমাদের আল্লাহর কোনো সন্তান নাই। তো খ্রিস্টানরা তাদের আকীদা ছিল ঈসা আল্লাহর পুত্র। এজন্য দেখবেন খ্রিস্টানরা গলায় ক্রুশ ঝুলায়। ক্রুশ ঝুলায় না? কেন ঝুলায়? খ্রিস্টানদের আকীদা ছিল ঈসা আল্লাহর পুত্র, এজন্য তারা আল্লাহর পুত্রের পবিত্র রক্ত পৃথিবীতে তাদের সকল পাপের অগ্রিম কাফারা স্বরূপ। যে আমরা পৃথিবীতে তো মানুষ আকাম করব, হত্যা করব, ধর্ষণ করব, খুন করব, ডাকাতি করব, চুরি করব, মানুষ মারব, তো আমাদের সকল পাপের অগ্রিম কাফারা স্বরূপ আমরা আল্লাহর পুত্র ঈসার কি করব? রক্ত পৃথিবীতে প্রবাহিত করব। এই আকীদা নিয়তে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়িয়ে হত্যা করার জন্য তার ঘর ঘেরাও করছে। তার ঘর কি করছে? ঘেরাও করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলেন, হে জিবরিল যাও, খ্রিস্টানরা আমার নবীকে হত্যা করার জন্য ঘর ঘেরাও করেছে, তুমি আমার নবী ঈসাকে জীবিত অবস্থায় আকাশে তুলে নিয়ে আসো।
আল্লাহর নবী ঈসাকে জিবরিল জীবিত অবস্থায় চতুর্থ আসমানে তুলে নিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা কাতালু ওয়ামা সালাবু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। হে পৃথিবীর মানুষেরা শুনো, ওয়ামা কাতালুহু, তারা ঈসাকে হত্যা করতে পারেনি। ওয়ামা সালাবুহু, তারা ঈসাকে শুলিতেও চড়াতে পারেনি। তাদেরকে কি করা হয়েছে? ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। কেমন করে তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে? এমন করে তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে, ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আল্লাহ আকাশে তুলে নেওয়ার পর ঈসাকে শুলিতে চড়ার জন্য প্রথম যেই ব্যক্তি ঈসার ঘরে প্রবেশ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে পরিবর্তন করে ঈসার মতো বানিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে যারা ঘরে প্রবেশ করেছিল তারা ওই লোককে ঈসা মনে করে হত্যা করে ফেলেছে, শুলিতে চড়িয়ে ফেলেছে। পরবর্তীতে তাদের মধ্যে ইখতিলাফ লেগে গেল, তাদের মধ্যে মতানৈক্য তৈরি হয়ে গেল। আরে ঈসারে যদি হত্যা করি, আমাদের প্রথম যেই লোক ঘরে প্রবেশ করেছিল ও গেল কোথায়? আর আমাদের যেই লোক প্রথম ঘরে প্রবেশ করেছিল তারে যদি আমরা হত্যা করি, ঈসা গেল কোথায়? বলুন তো, ঈসার সামনে তারা হত্যা করতে পারছে?